আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা একটু আলাদা ছিল, কারণ আজ বাচ্চাদের স্কুল ছুটি। আর তাই ভাবলাম আজকে গরুগুলোকে ভালো করে গোসল করিয়ে দিই, কারণ একে একা সব কাজ করা একটু কঠিন হয়ে যায়, কিন্তু সবাই থাকলে কাজটা অনেক সহজ লাগে। আমাদের খামারে কোনো এখনো মোটর সিস্টেম নেই, মানে পানির জন্য আলাদা মোটর নাই, তাই কল থেকে বালতিতে করে পানি এনে কাজ করতে হয়। যে পাত্রে আমরা গরুগুলোকে খাবার দিই, সেই পাত্রগুলোই আজ কাজে লাগালাম। জুনেদের একটা আইডিয়া ছিল, সে বলল আগে সবাই মিলে পানি এনে ওই পাত্রগুলোতে জমিয়ে রাখে, তাহলে বারবার পানি আনতে হবে না। তারপর কি সবাই মিলে শুরু হয়ে গেল পানি আনা। ছোট ছোট বাচ্চাগুলো আমাকে অনেক সাহায্য করলো। সত্যি বলতে ওদের উৎসাহ দেখলে কাজের ক্লান্তিটাই চলে যায়। বাচ্চাগুলো শুধু সাহায্যই করেনি, ওরা পুরো সময়টা হাসি মজা করেই কাটাচ্ছিল। কেউ পানি এনে দৌড়চ্ছে, কেউ আবার গরুগুলোর পাশে দাঁড়িয়ে দেখছে, যেন ওদের কাছেও এটা একটা আনন্দের দিন। সত্যি বলতে কাজের সাথে কাজ করলে মনে হয় আমি আবার নিজের ছোটবেলায় ফিরে গেছি। গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ। ওরা বারবার বলছিল আর কি কাজ করতে হবে, আমরা সাহায্য করব। ওদের এই আগ্রহটা দেখে মনটা সত্যি ভালো হয়ে যায়। আজ বুঝলাম একা কাজ করলে কাজ শুধু কাজই লাগে, কিন্তু সবাই মিলে কাজ করলে সেটা স্মৃতিতে পরিণত হয়ে যায়। পানি জমিয়ে নেওয়ার পর এক এক করে গরুগুলোকে গোসল করাতে শুরু করলাম। গোসল করানোর সময় মনে হচ্ছিল শুধু গরুগুলোই না, আমরাও যেন একটা আনন্দের মুহূর্ত কাটাচ্ছিলাম। গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের আসল সুখ। এর মাঝে সবাই আমার কাছে আবদার করলো আজকে আমাদের ইফতারের করাতে হবে, আমরা সবাই রোজা রেখেছি। ওদের কথা শুনে খুব ভালো লাগলো, কিন্তু আজকে বাজারে যাওয়ার সময় ছিল না, তাই আমি বললাম আজ না, কিন্তু ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের ইফতার করাবো। আমি কথা দিলে চেষ্টা করি রাখার। দুনিয়া একদিকে হয়ে গেল, সেই কথা আমি রাখবো ইনশাল্লাহ। সেই মুহূর্তটা যদি করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এইভাবেই ছোট ছোট কষ্ট, পরিশ্রম আর আনন্দ নিয়ে এগিয়ে যাচ্ছে আমার খামার জীবন। আপনাদের আপনাদের আপনারা দোয়া করবেন যেন আমি আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি। সত্যি বলতে এই কাজগুলো বাইরে থেকে যত সহজ মনে হয়, ভেতরে থেকে ততটাই সহজ না। মোটে মোটর নেই, সুবিধা নেই, সব কিছুই নিজের হাতে কষ্ট করে করতে হয়। অনেক সময় রোদে, অনেক সময় ক্লান্ত শরীর নিয়ে কাজ করতে হয়, কিন্তু তারপরেও কোনো অভিযোগ নেই, কারণ জানি এই এই পরিশ্রম একদিন না একদিন ফল দেবেই। ছোটবেলা থেকেই দেখেছি আমার বাবাও এইভাবে কষ্ট করে কাজ করেছেন, কখনো নিজের কষ্টটা কাউকে বুঝতে দেননি, শুধু পরিবারের জন্য চুপচাপ পরিশ্রম করে গেছেন। আজ যখন আমি নিজে এই কাজগুলো করি, তখন বুঝতে পারি একজন বাবার কষ্ট আসলে কতটা বড় হয়। হয়তো আমাদের কাছে বড় বড় সুবিধা নেই, কিন্তু আছে পরিশ্রম করার ইচ্ছা আর আছে স্বপ্ন। আমি বিশ্বাস করি যে মানুষ পরিশ্রমকে ভয় পায় না, আল্লাহ তাকে একদিন ঠিকই সম্মান দেন। এইভাবে ধীরে ধীরে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি। গরুগুলোকে গোসল করানোর পর আমরা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কি হলো, জুনাইদের হাত থেকে একটা গরু ছুটে গেল, আর আমার হাত থেকে একটা গরু ছুটে গেল। এই এক মুহূর্তেই পুরো জায়গা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল। রোজা রেখে আমরা সবাই গরুর পেছনে দৌড়চ্ছি। ছোট ছোট বাচ্চাগুলো পেছন থেকে সাহায্য করছিল। সত্যি বলতে তখন একটু তাড়ানিও খেলাম, অনেক কষ্ট হলো, কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করে আবার গরুগুলোকে ধরে ফেললাম। গ্রামের খামার জীবনে এমন ঘটনায় আসলে প্রতিদিন নতুন গল্প তৈরি করে। সবাই তো ছোট ছোট বাচ্চা, তার উপর সবাই রোজা রেখেছে। কিছুক্ষণ কাজ করার পর দেখলাম ওরা একটু ক্লান্ত হয়ে গেছে। তখন আমি বললাম তোমরা একটু বসে বিশ্রাম নাও, বাকিটা আমি করে নিয়েছি, কারণ ওরা সাহায্য করেছে, এতটুকুই আমার জন্য অনেক বড় ব্যাপার। তারপর ধীরে ধীরে পুরো গোসলের কাজটা আমি একাই শেষ করছি। রোজা রেখে কাজ করা সহজ না, তবুও মনে একটা আলাদা শান্তি ছিল, কারণ আমি জানি পরিশ্রম করলে কষ্ট থাকে, কিন্তু সেই কষ্টের মধ্যে বরকত লুকিয়ে থাকে। গোসল শেষ করার পর ভাবলাম এবার শান্তভাবে নিয়ে যাব গরু, কিন্তু গরু তো নিজের আগেই প্ল্যান ছিল। হঠাৎ আমাকে টানতে টানতে সামনে নিয়ে যেতে শুরু করলো। আমি যত কন্ট্রোল করার চেষ্টা করছি, ও ততই জোরে টানছে। এক সময় মনে হচ্ছিল আমি গরুকে না, গরু আমাকে নিয়ে যাচ্ছে। রোজা রেখে তখন দৌড়তে দৌড়তে
অবস্থা খারাপ হয়ে গেল। তবুও কোনো মতে দড়িটা শক্ত করে ধরে রেখে শেষে সামলাতে পারলাম। খামারের জীবন এমন মুহূর্তই প্রায় আসে, কষ্ট আছে আবার হাসির স্মৃতিও রয়ে যায়। এইভাবেই ছোট ছোট কষ্ট, পরিশ্রম আর হাসি আনন্দ নিয়ে এগিয়ে গেছে আমার খামার জীবন। সব কিছু সহজ না, কিন্তু আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আরো ভালো কিছু দেখাতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্টই আমাকে সবচেয়ে বেশি শক্তি দেয়। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে পরের ভিডিওতে।